মার্কেটিং অফিসার আজকেই সকালে এসেছিলেন, আমরা ওনাদের জানিয়েছি যে আমাদের এখানে শেডের রেট চলছে 2450 টাকা। এইটা যখন খোলা বাজারে বিক্রি হবে তাতে কিন্তু এই 30-32 টাকার নিচে ওরা বিক্রি করতে পারবে না। সর্বভারতীয় বাজার যদি আপনি বিচার করেন, এই মুহূর্তে ইউপিতে আমাদের বেঙ্গলের থেকে বেশি দাম আছে সমস্ত জায়গায়। যদি সব থেকে কম দাম বলেন, এই মুহূর্তে আমাদের বেঙ্গলের রেটে সব থেকে কম আছে। কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি অভিযান আজ অব্যাহত। আজ দ্বিতীয় দিনে অভিযানের ঝাঁজ বরং আরও কিছুটা তীব্র হলো। বাজার নিয়ন্ত্রণে আজ বাংলার বিভিন্ন বাজারে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিকেও নামতে দেখা গেছে। এর পাশাপাশি ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন আলু ব্যবসায়ীরা। আজ বিভিন্ন সীমান্তে আলু ভর্তি লরি আটকানোর অভিযোগ পাওয়া যাচ্ছে। পরে আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের উদ্যোগে গাড়িগুলি ছেড়ে দেওয়া হলেও আলু চাষি ও ব্যবসায়ীদের মনে উঁকি দিচ্ছে 2014 সালের বর্ডার সিলের ভয়ানক স্মৃতি। অনেকেই প্রশ্ন তুলছেন, কৃষিজাত পণ্যের দাম কমাতে সরকার যতটা তৎপর, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে সরকারের সেই তৎপরতা কোথায়? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে বাঁকুড়া টাউনে। চলুন এখন এখানকার আলু চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, এখানে আলু কেমন নিকাশি হচ্ছে তথা আলুর বাজারের সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক বন্ধু, গ্রাম বাংলার মানুষদের স্বার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার স্যার। নমস্কার স্যার। তো প্রথমে আপনার পরিচয় আমি একটু জানতে চাইবো। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। অজিত গড়াই, তো আপনি বাঁকুড়ার সদর ইউনিটে কোন পদে আছেন? সেক্রেটারি সাহেব। সেক্রেটারি পদে আছেন। তো আজকে আমাদের বাঁকুড়া সদর ইউনিটে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম কি আছে? 2400 টাকা। 2400 টাকার মতো 1200 টাকা প্যাকেট। প্যাকেট। কোনটি 24 টাকা কোনটি? 50 কেজি। তো প্রি বন্ড বা বন্ডের দাম কিরকম কি আছে? বল 50 টাকা। 1,90,000। না বলতো। তো আজকে আলু কেমন নিকাশি হচ্ছে বলে মনে করছেন? নিকাশি ভালোই আছে। তো এই বছরে গত বছরের তুলনায় এই বছরে নিকাশি কি ভালো না? ভালো ভালো আছে। তো এটা আপনাদের এই সদর ইউনিটে মোট কতগুলি স্টোর আছে? এখানে এখন একটি আছে। একটি স্টোর। একটি আছে। তো এই স্টোরের টোটাল ক্যাপাসিটি কত? 4 লাখ। 4 লাখের। 4 লাখের মতো। তো আমি আরেকটা দাদা ভাইয়ের কাছে একটু দিনে আর জানতে চাই। বন্ধু জেপি জেপি। নমস্কার। স্টোরে টোটাল কত আলু লোড হয়েছিল? এবছর 3,97,000 মতো লোড হয়েছিল। 3,97,000। হ্যাঁ, 3,97,000 লোড হয়েছিল। তার মধ্যে ধরুন 1,20,000 মতো খালি হয়ে গেছে, মানে প্রায় 25% খালি হয়ে গেছে। তো আলুটা যে আলুটা এখানে লোড হয় এটা কি পার্শ্ববর্তী এলাকা থেকে লোড হয়? হ্যাঁ, লোকাল। আমাদের পুরোটাই স্থানীয় চাষ। এখানে আলুর কোয়ালিটি ভালো হয়, লেবারের বাছাইয়ের কোয়ালিটি ভালো, যে কারণে তুলনামূলক অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে দামটা বেশি থাকে। আমাদের একটু ভালো বাছাই, ধরুন এখানে গড় বাছাই, তার মধ্যে একটু যেটা ভালো 2450 টাকা আজকের দাম আছে। তো আলুটা কি আপনাদের এই লোকালেই বিক্রি হয় না বাইরে কোথাও যায়? আমাদের বাইরেও যায়, ঝাড়খণ্ডেও কিছু যায়। এখন মোটামুটিভাবে লোকালি চলছে ধরুন। এই বছর আলুটা যে বর্ধমান বা হুগলি কিছু অংশ আলুতে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছিল, বাঁকুড়াতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? বাঁকুড়াতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাকে একটা কথা বলি, এই যে একটু মাতামাতি চলছে, আলুর দামটা বেড়ে গেছে, ব্যাপারটা বুঝতে হবে। প্রতি বছরই আলুর চাষি বা সংরক্ষণকারী, যারা বিভিন্ন স্তরের সংরক্ষণকারী বা ব্যবসায়ীরা, আমরা কিছু কিছু সংরক্ষণ সাধ্যমতো করে থাকি, তবে গিয়েই মাঠে চাষি দাম পায়। আর যদি তার জন্য স্টোরগুলো গড়ে উঠেছে, একটা জিনিস ভাবতে হবে, মূলত চাষি লোড করে। প্রতি বছর লোকসান খেয়ে সর্বশ্রান্ত হয়ে দেনার দায় আত্মহত্যা করে, এটা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে এবং আমরা এটা মেনে নিয়েছি যে এটাই যেন নিয়ম, আলু রাখলেই লোকসান খেতে হবে। এই বছর সামান্য কিছু লাভ হয়েছে, তাও 2-4 বছর পরে, টানা 3 বছর লোকসান খাওয়ার পর সামান্য কিছু লাভ। যদি বলেন কত পার্সেন্ট, হিসাব করে দেখুন আপনি, 10%-এর বেশি লাভটা হচ্ছে না। 10% লাভ। ব্যাংকে টাকা ইন্টারেস্ট যদি আপনি ফিক্স করেন, 7% ইন্টারেস্ট আছে উইদাউট এনি রিস্ক। এই বছর 10%-এর মতো লাভ হচ্ছে। এই বছর ধরুন মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, কিলোতে 15 টাকা চাষি দাম পেয়েছে, অর্থাৎ 1.5 লক্ষ টাকা গাড়ি হিসেবে আমরা লোড করছি। আমরা বলতে আমি বলছি যারা লোডার, মিনস বিভিন্ন স্তরের যারা সংরক্ষণ করেন, আলুর যারা বাছাই এবং পরিবহন, বস্তা, এই সমস্ত খরচা ধরে প্রায় 1,60,000 থেকে 65,000 টাকা আমাদের গড় জ্যোতি আলু, আমাদের এখানের হিসাবে বলছি, খরচা হয়েছে। আজকে সেই আলুটার দাম মে মাসে ছিল 1,70,000 টাকা অ্যাপ্রক্স, অর্থাৎ প্রায় মূল দাম 70 থেকে 75,000 টাকা, হয়তো 2 থেকে 5% আলু লাভ পেয়েছে।
আজকে সেটার দাম দাঁড়িয়েছে 1,90,000 থেকে 95,000 টাকা। আপনি হিসাব করে দেখুন 1,60,000 থেকে 65 লোড করে ঝুঁকি নিয়ে কিছু সময়ের জন্য 30,000 টাকা লাভ পাচ্ছে, 20,000 টাকা গাড়িতে 20,000 টাকা বেশি লাভটা হচ্ছে না কিন্তু। তাহলে কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? 10% আলুটা দাঁড়াচ্ছে। মানে আমরা যেন ধরেই নিয়েছি সামান্য দাম বাড়লে সমাজের সর্বস্তরের মানুষ, আপনারা মিডিয়া, সাধারণ মানুষ, এমনকি সরকার সবাই উঠে পড়ে লাগছেন আলুর দামটা কমাতে হবে। আলুটা এটা একটা শিল্প। আজ যদি আলুটা রেখে পর 2-4 পয়সাও কখনো কখনো, অধিকাংশ বছরই তো লোকসান হচ্ছে, কিছু কিছু যদি রোজগার না পায় এই শিল্পটা ধ্বংসের মুখে চলে যাবে। সবাই যদি আমরা সামান্য দাম বাড়লেই আজকে সমস্ত জিনিসে, আচ্ছা বলুন দ্রব্যমূল্য বৃদ্ধি, আপনি গড়পড়তা হার ধরবেন 10% দ্রব্যমূল্য বৃদ্ধির হার আছে প্রায়, সেখানে আলুটা ঝুঁকি নিয়ে রেখে 10%-এর বেশি লাভ পাচ্ছে না। এইতেই আমার মনে হয় না যে সরকারের বা আমজনতার খুব একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় আমরা সরকারের সর্বোচ্চ স্তরে এই দাম বৃদ্ধির বিষয়টি ঠিকমতো আমরা বুঝিয়ে উঠতে পারিনি, যে কারণে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে। কিছুদিন আগে কৃষি বিপণন অফিসে একটা মিটিং হয়েছিল, আমাদের বাঁকুড়া জেলার থেকে প্রতিনিধিরা শীর্ষ স্তরে ওনারা এসেছিলেন, আমিও স্থানীয় স্তরে হিসেবে গিয়েছিলাম। আমরা ওনাদের বোঝানোর চেষ্টা করেছি, হতে পারে কোথাও খামতি রয়ে গেছে। আমার মনে হয় ব্যাপারটা বোঝা দরকার আছে। আরেকটা জিনিস ভাবুন, এই আলুটা আমরা লক্ষ লক্ষ লোক, ধরুন 100 স্টোর, হাজার হাজার ব্যবসায়ী, লক্ষ লক্ষ কিন্তু উপভোক্তা বা ধরুন ব্যবসাদার এর মধ্যে জড়িয়ে আছেন। কিছু যদি লাভ না পায় এবং আমরা সামান্যতেই যদি খুব বেশি উথাল পাথাল হয়ে মানে এটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া করি, সেটা আদতে শিল্পের জন্য ভালো হবে না। আজ আলুর থেকে কিন্তু হারিয়ে গেছে অধিকাংশ ব্যবসায়ী বলুন, যারা লোডার বলুন, তারা কিন্তু হারিয়ে গেছে। আচ্ছা আরেকটা বলি, আমাদের কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে আমরা নাকি মুনাফাখোর বা আমরা কালোবাজারি করছি, এইসব আর কি। একটা জিনিস বলুন, আমরা শুধু আলু ব্যবসাটাই করি না, আমরা কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমাদের সমিতিগতভাবে আমরা যুক্ত আছি। স্থানীয় স্তরে বিভিন্ন ধরুন গরিব মেয়ের বিয়ে বা ধরুন গরিব মানুষের যে দাহ অন্ত্যেষ্টিক্রিয়া, সেখানেও কিন্তু আমাদের যোগদান আছে। আমরা বিনা পয়সায় তাদের আলুটা দিয়ে থাকি। বিভিন্ন নরনারায়ণ সেবা এই থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা বিনা পয়সায় আলুটা দিয়ে থাকি। এটা আমাদের সামাজিক কর্তব্য বলে মনে করি। আমরাও তো সমাজের একটা অংশ, আমাদের দূরে ভাবলে চলবে কি করে? আমার মনে হয় এই বাড়াবাড়ি এখনই এমন কিছু হয়ে যায়নি, সামান্য 5-10% আলুটার দাম বেড়েছে, এটা নিয়ে এখনই খুব একটা মাথা ব্যথার কারণ শীর্ষস্তর আছে বলে আমার মনে হয় না। বাকিটা আপনারা বলবেন। দেখুন, চাষি ভাইদের উদ্দেশ্যে বার্তা একটাই বলবো, আপনারা সময় মতো যেভাবে আলুটা, আচ্ছা একটা কথা বলি, এই মুহূর্তে 20% আলুটা কিন্তু বেরিয়েছে। সরকারি চাপ বা সরকারি ধরুন বিভিন্ন রকম হানা দিচ্ছেন বা ওনারা পুলিশ বা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যাচ্ছেন মার্কেটে, ওনারা অবশ্যই যাবেন, ওনাদের কাজ ওনারা করবেন, কিন্তু ব্যাপারটা গভীরভাবে ভাবতে হবে। আজকে যদি সংরক্ষণকারীরা বছরের পর যদি লোকসান খায়, তাহলে কিন্তু আগামী দিনে আলুর অভাবে বিক্রি ঠেকানো যাবে না। মাঠ থেকে যখন আলুটা উঠবে তখন কেনার লোক থাকবে না, এইটা মাথায় রাখতে হবে। কখনো কখনো কিছু কিছু লাভ, কতটুকু লাভ হচ্ছে? 10% আপনি শুনতে হয়তো বুঝছেন যে 20,000 টাকা লাভ হচ্ছে, সেটা কত পার্সেন্ট হয়? 1,60,000 65,000 ইনভেস্ট করে 1,90,000 বিক্রি করছে, কত পার্সেন্ট লাভ হয় দাদা? এছাড়া অন্যান্য বছরের লোকসানের হিসাব তো আপনি ছেড়েই দিন। যারা ইন্টারেস্টে ধরুন আলু রেখেছেন রিস্ক নিয়ে, তাদের কথা আমি ছেড়েই দিলাম। ব্যাপারগুলো ভাবতে হবে। আমার মনে হয় আমাদের সরকার শীর্ষস্তরে বোঝানোর কিছু খামতি রয়ে গেছে, যে কারণে ওনারা ওই দাম বৃদ্ধির বিষয়টির সঙ্গে গুলিয়ে ফেলেছে। আচ্ছা, দাম বৃদ্ধির বিষয়ে আরেকটা জিনিস ভাবতে হবে, এই বছর কিন্তু দুবার চাষ হয়েছে। প্রথম বছর আলু বীজ বসানোর পর বৃষ্টি হয়েছিল, দ্বিতীয়বার আলু বীজ বসাতে হয়েছে উঁচু দামে। শুরুর থেকে পাঞ্জাব বীজের দাম বেশি ছিল। আচ্ছা, এতে আপনার সমস্ত লাগত মানে খরচাগুলোই বেশি হয়ে গেছে, ডবল হয়ে গেছে। মানে সার এবং বীজ বেশি দামে কিনতে হয়েছে, কীটনাশক বেশি দামে কিনতে হয়েছে, এবং লেট চাষ হওয়ার জন্য ফলনটাও কিন্তু যথেষ্ট কম হয়েছে, গুণমান কম হয়েছে। এবং আমাদের বাছাই করতে গিয়ে কিন্তু অনেক আলু নষ্ট হয়ে যাচ্ছে, আলুর সাইজ হয়নি। ফলে এই দাম বৃদ্ধিটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে আমার নিজের মত যে এটা খুব বেশি যে একটা ব্যাপার, একটা ভাবনার কারণ, সেটা আপাতত মনে হচ্ছে না। হ্যাঁ, আমরা ধরুন 2450 টাকা আমাদের স্টোরে আলুটা বিক্রি করছি, এটা মার্কেটে 30-32 টাকা স্বাভাবিক দাম। তার কারণ আমরা যে আলুটা বিক্রি করি সেটাদের মধ্যে কিছু ক্যাঁটি আলু, কিছু মিডিয়াম আলু এগুলো থাকে। এগুলো কিন্তু যারা কিনছেন, বাছাই করে কিনছেন, তারা কিন্তু 32 টাকাতে পুরো আলুটা কিনছেন না। যেটা ছোটো আলু, ক্যাঁট আলু, ওরা কিন্তু সাইড করে দিচ্ছেন, বা সামান্য দাগ টাগ ইত্যাদি আছে। আমরা তো গড় আলুর কথা বলছি।
ওটা কিন্তু সাইড করতে, ওইটা কিন্তু আবার যে খুচরো বিক্রি করছেন তাকে 10 টাকা 15 টাকা দরে বিক্রি করতে হচ্ছে। আদতে তারও এমন কিছু থাকছে না, প্রত্যেকের পরিবার আছে। আমাদের আলু জগতে, আলু সংসারের সঙ্গে যারা জড়িয়ে আছেন প্রত্যেকের পরিবার আছে, প্রত্যেকে একটা মানে দায়িত্ব তাদের পালন করতে হয়, কিছু তো রোজগার দিতেই হবে। যারা বিক্রি করছেন তাদেরও তো ধরুন 30-35 টাকা তারা যদি আলুটা বিক্রি করেন, এমন কিছুই বেশি দাম নয়, তারা তো গড় আলুটা কিনছেন না। আমি 35 টাকা বাজারে যদি যাই, আমি কিন্তু ছোটো আলুটা কিনবো না, আমি ওটা সাইড করে দেবো। ওই আলুটা কিন্তু যে বিক্রি করছেন, যিনি ঢেলে বিক্রি করছেন তাকে কিন্তু ওটা 10 টাকা 15 টাকা দাম বিক্রি করতে হচ্ছে, সেটাও তো ভাবতে হবে। তবে হ্যাঁ, এই দামে এই গড় আলু নিয়ে কেউ যদি 40 থেকে 45 টাকা দামে বিক্রি করেন, কোনো কোনো জায়গায় শোনা যাচ্ছে কেউ কেউ করছেন, এটা কিন্তু তারা ঠিক করছে না। আমরা এর সঙ্গে সহমত নই, আমরা এটা বলবো না। আমরা বলবো যে আমাদের নিজেদের ধারণা অনুযায়ী যে দামটুকু 30-35 টাকা যদি বাজারে বিক্রি হচ্ছে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথার কারণ আছে বলে মনে হয় না। বাকিটা আপনারা বিবেচনা করবেন। তো আমাদের এই বাঁকুড়া সদর ইউনিট কোডটা যদি নামটা একটু বলেন। বাঁকুড়া কুন্ডু কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড। তো এবছরে এই স্টোরে এখন পর্যন্ত কত পার্সেন্ট নিকাশি হয়েছে বলে মনে করছেন? নিকাশি এখনও পর্যন্ত যদি ধরেন জুলাই মাসের হিসাবে প্রায় 30% হয়ে গেছে। হ্যাঁ, তো ডিসেম্বরের মধ্যে আলুটা কি খালি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? এইবার বলি আপনাকে, যে হারে বেরোচ্ছে আলুটা, একটা জিনিস ভাবার আছে, যে হারে বেরোচ্ছে এরপরে যদি সরকারের উপর মহল থেকে চাপ দিয়ে আরও কিছু বাড়তি বা মার্কেটে ধরুন একটু নার্ভাসনেস, এই মুহূর্তে বাজারটা একটু ডাউন আছে, চাষিরা একটু নার্ভাস আছেন, সরকার কি করেন না করেন ইত্যাদি, হ্যাঁ অনেকে ঘাবড়ে গেছেন, তারা বিক্রি করতে চাইছেন। এরপরেও এর থেকে বেশি হারে যদি আলুটা বেরিয়ে যায়, তখন কিন্তু নভেম্বর ডিসেম্বরে আলুটা মার্কেটে আমাদের স্থানীয় আলুটা পাওয়া যাবে না, তখন বাইরে থেকে আমদানি করতে হবে, আমার নিজের ধারণা। সেটা তখন কিন্তু আর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। বাস্তব পরিস্থিতি বিচার করেই এগুলো করা উচিত। আমার মনে হয় সরকারের সর্বোচ্চ স্তরে আমাদের বোঝানোর কিছু ঘাটতি রয়েছে, আমার এটুকুই মনে হয়। এখন একটা স্টেবল পজিশনে আছে। সর্বভারতীয় বাজার যদি আপনি বিচার করেন, এই মুহূর্তে ইউপিতে আমাদের বেঙ্গলের থেকে বেশি দাম আছে সমস্ত জায়গায়। যদি সব থেকে কম দাম বলেন, এই মুহূর্তে আমাদের বেঙ্গলের রেটে সব থেকে কম আছে, যে কারণে আমাদের আলুটা রিলিজ হচ্ছে। এরপরেও যদি রিলিজ বেশি হয় তাহলে কিন্তু মানে ভাবার কারণ আছে। ইউপি থেকে এবছর এখনও পর্যন্ত আসেনি, ওরা এবছর দিতেও পারবে না, ওখানে দাম বেশি আছে আমাদের থেকে। আপনারা ইউপির সমস্ত মার্কেট, হ্যাঁ হ্যাঁ, আমরা এর আগে ইউপি থেকে আলু আনিয়েছিলাম, আমরা উত্তরবঙ্গ থেকে আলু আনিয়েছিলাম। এবছর তো সমস্ত জায়গাতে সারা দেশ জুড়ে বর্ষাটা লেট ছিল, যে কারণে ফলন সমস্ত দেশ জুড়ে কম আছে। সারা দেশ জুড়ে প্রোডাকশান এবং আপনার যেটা আপনার স্টোরিং আলু কম আছে। আপনি পরিসংখ্যান দেখবেন সমস্ত রাজ্য জুড়ে একদম ইউনিট ওয়াইজ, যদি আপনি রাজ্য ওয়াইজ আপনি চিন্তাভাবনা করেন, অল ওভার ইন্ডিয়াতে আলুটা গত বছরের তুলনায় অনেকটাই কম আছে। এইটা মাথায় রাখতে হবে। এই যে দাম বৃদ্ধিটা খুবই স্বাভাবিক, এটুকু তো চাহিদা যোগানোর উপর নির্ভরশীল। এটা তো আমাদের এমনটা নয়, হাজার হাজার ব্যবসায়ী, হাজার হাজার মানে মানুষের সঙ্গে জড়িত আছে। কোনো 2-5 জন কখন আলু বিক্রি করলো, কি রেখে দিল, কেউ 10 গাড়ি রেখেছে সে রেখে দিল, এতে কিছু বাজার যায় আসে না। এটা একটা বৃহত্তর মার্কেট, এখানে 2-4 জন আলাদা করে হোর্ডিং করে কিছু করতে পারবে না, চাহিদা যোগানোর উপর নির্ভর করবে। আমরা ছিলাম। ওনারা এসেছিলেন, ওনারা আজকেই এসেছিলেন, মার্কেটিং অফিসার আজকেই সকালে এসেছিলেন। আমরা ওনাদের জানিয়েছি যে আমাদের এখানে শেডের রেট চলছে 2450 টাকা। এইটা যখন খোলা বাজারে বিক্রি হবে তাতে কিন্তু এই 30-32 টাকার নিচে ওরা বিক্রি করতে পারবে না, এটা ওনাদের আমরা জানিয়েছি। সমস্যার সম্মুখীন এমনি দেখুন, লেবার সংক্রান্ত যেসব ব্যাপার সেটা আমাদের ইউনিয়নগত ব্যাপার আছে, সেগুলো মিটে যায়। আর এমনি স্থানীয় স্তরে ব্যবসা করতে আমাদের এমনি কোনো অসুবিধা নেই। এই কুন্ডু স্টোরে শান্তি শৃঙ্খলার সঙ্গে ব্যবসাটা হয়, সবাই ব্যাপারটা বোঝেন। দেখুন, আলুটা যারা রেখেছেন, যারা আলুর সঙ্গে যুক্ত আছেন, তারা প্রত্যেকেই সমঝদার আছেন, আলাদা করে বার্তা দেওয়ার কিছু নেই। তারা ব্যাপারটা ভালো বোঝেন বলেই কিন্তু এই মুহূর্তে কিছু না কিছু 10-20 হাজার টাকা লাভ পাচ্ছে, তারা কিন্তু আলুটা ছাড়ছে, এটা মাথায় রাখতে হবে। কেউ আলু হোর্ডিং করছে না। এবং আমি তো আবার বলছি, এইটা যদি বেশি পরিমাণে বেরিয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে অসুবিধা আছে।
ভবিষ্যতে আলুর ক্রাইসিস হতে পারে আমার নিজের ধারণা। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে আমাদের ইন্ডিয়া পলিটিক্সের পক্ষ থেকে আমাদের প্রতিবেদনটা দেওয়ার জন্য। আপনাদেরও অনেক ধন্যবাদ, আমাদের বাঁকুড়া ইউনিট সদর ইউনিটের তরফ থেকে আপনাদের ইন্ডিয়া পটেটোকে অনেক ধন্যবাদ। এবং আমরা বিশেষ করে আমরা অত্যন্ত খুশি যে আপনাদের অ্যাপের মাধ্যমে আমরা আগে কি হতো, আমরা বিভিন্ন ফোন চলে আদার স্টেটে ফোন করতাম, আদার ডিস্ট্রিক্টে ফোন করতাম, কোথায় কি বাজার আছে সেভাবে আমরা মার্কেট আমরা একটা খুলতাম। তো এখন কি হচ্ছে, আমরা ঘরে বসেই আপনার অ্যাপের মাধ্যমে সমস্ত রিপোর্ট পেয়ে যাচ্ছি, ফলে মার্কেট স্টাডি করতে বা মার্কেটটা আমাদেরও দাম টাম বলতে বা ইত্যাদি আমাদের সুবিধা হচ্ছে, বেচা কেনায় সুবিধা হচ্ছে। এটা এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনারা এখানে এসেছেন, আমাদের নিউজ করছেন, এই আপনাদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।